সকালটা শুরু হয় এভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে মাছ আর পেঁপে ডাল দিয়ে দিলাম। কালকে যেহেতু একটু বেশি করে রান্না করে রাখছিলাম, কোনো কিছু একটু রান্না করা থাকলে সকালে অনেক সুবিধা হয়, নাহলে তাড়াহুড়া হয়ে যায়, একটা ছাড়া পরে একটা করি এরকম হয়ে যায়। তো আজকে যেহেতু তরকারি রান্না করা আছে, তাড়াহুড়া কিছু নয়, ধীরে ধীরে নাস্তা পানি করে ওদেরকে বিদায় দিই। তো আমি কিছু রুটি বানিয়ে নিলাম, আর এক পার্ট নাস্তা শুরু হবে, এই জন্য একটু গরম গরম রুটি আর ডিম পোস্ট করে নিলাম। আর এই তো দুপুরের আয়োজন শুরু করলাম। মুরগিটা বের করে ভিজে রাখছিলাম, কাটাইছিল, একবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন মুরগিটা লালপা টালপা থাকে, এগুলো পরিষ্কার করে নিব। আর এদিকে চাল কুমড়াও কাটছি, আর মুরগিটা আলু দিয়ে রান্না করবো, আর চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেব। আর কালকে কিছু তরকারি আছে, পেঁপে ডাল আছে, রুই মাছের তরকারি আছে, এগুলো দিয়ে হয়ে যায়। এবার কয়েকদিন ধরে মাছ খেয়ে খেয়ে ছেলে মেয়েগুলোরও আর মাছ খেতে চাচ্ছে না। আর মুরগি রান্না করলে তো মাছ খায় না, এই জন্য মুরগিটা একটু কমই রান্না করি। আর আগে তো প্রত্যেকটা দিনে মুরগি নাহলে চিংড়ি মাছ রাখতেই হতো, তো এখন একটু অনেকটা কম, আর ওরাও বোঝে আমি ইচ্ছা করে মাছটাই বেশি রান্না করি। এই তো মুরগিটা উঠে দিলাম, পেঁয়াজটা তেলে ভেজে গরম মশলা দিয়ে দিব, তারপরে আদা রসুন জিরা বাটা সব মশলা টশলা দিয়ে কষে নেব। যেহেতু মুরগিটাও ছোটো, তো মশলাটা আগে কষে নিয়ে মুরগিটা কষে নিয়ে তারপর আলুটা দিয়ে দেবো। আর আগে তো বললাম না, আগে মাসে প্রায় 15-20টা মুরগি লাগতো, আর মুরগিটা রাখতেই হতো, কারণ ওরা মাছ খেতে চাতো না। তিনটা বাচ্চার জন্য মুরগি নাহলে চিংড়ি মাছের তরকারি আর ডালটা থাকতেই হতো, আর শাক ভাজি করে দিলে ওরা ভাতটা খেয়ে নিত। ওই 2 বেলা এটাই চলতো। আর সাথে আমরা মাছ টাছ দিয়ে কিছু চচ্চড়ি কিংবা ঝোল করে রাখতাম। এই তো, আর আমরা খুব একটা মুরগি খাই না, এই মুরগিটা ওদের 2 বেলা হয়ে যাবে। আর আসলে বাসা বাড়িতে মুরগি ছাড়া এরা ভাতও খেতে চায় না এখনকার বাচ্চারা। আমি এই জন্য ইচ্ছা করে এখন মুরগিটা কম রান্না করি, কারণ মুরগি থাকলে মাংস থাকলে ওরা মাছ আর খেতেই চায় না। আর মাছ যেহেতু নিয়ে আসলে ফ্রিজেও বেশি দিন রাখলে ভালো লাগে না, এই জন্য মাছ যতক্ষণ থাকে একটু রান্না করেই। আর যখন ওরা একটু অন্যরকম মনে করে যে না খেতে ভালো লাগতেছে না, তখন শুধু মাংস রান্না করে দিই। এই তো এটা চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করবো, ভাজি। চাল কুমড়ার স্বাদ কিন্তু অন্যরকম, লাউ থেকে একদম আলাদা। চাল কুমড়াটাই বেশি মজা লাগে, লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ঝোল হলে ভালো লাগে। আর চাল কুমড়ার চচ্চড়িটা পোড়া পোড়া ভাজিটা কিন্তু খুব ভালো লাগে। আর লাকড়ি চূড়া হলে তো এটা একটা পোড়া পোড়া লাল লাল চচ্চড়ি হতো, খুব মজা হতো। তো এটা আমি হালকা পানি দিলাম চাল কুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য, আর একবারে মেখে উঠে দিচ্ছি। আর এদিকে মাংসটা কষে নিচ্ছে, আলু একবারে দিয়ে দিছি। তো মাংসটা একটু ভালো করে কষে একবারে ঝোলে পানি দিব। মুরগির মাংস কিন্তু বেশি কষাতে হয় না। এই তো রান্না হয়ে যাচ্ছে মুরগিটা, আর আলুটা একটু বেশি করে দিছি। এরা আবার মাংসের আলুটা খুব পছন্দ করে, অন্য সবজি দিয়ে রান্না করলে খেতে চায় না, আমাকে আবার মাংসটা উঠে রাখতে হয়, তারপরে সবজি দিতে হয়। আলু দিয়ে মাংসটা হলে খায়, পছন্দ করে। এই তো রান্না হয়ে গেল। আর এদিকে কুমড়োর তরকারিটাও হয়ে যাচ্ছে, এটা ভাজি করে নিই। এই ভাজিটা কিন্তু খেতে ভালোই লাগে। লাকড়ি চূড়াই হলে বললাম না, একদম লাল লাল হতো, আরও মজা হতো। আর মুরগির মাংসটাও হয়ে গেল, বলক উঠে গেছে। আর একটু ঝোলই করবো, এটা বলে পাতলা ঝোল, তো ঝোল এই জন্য আলুটাও বেশি দিছি। একটু ঝোল করে মাংস রান্না করলাম। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ভাজি করছি, আর কালকে তরকারি, সেটা দিয়ে আমাদের আজকে দুপুরের আয়োজন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।